হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আইউএফকে ফ্রম ডেইলি টপিকস আইউএফকে থেকে বলছি। আজকে আসলে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে সিম্পল একটা মেসেজ। আমি গত কয়েকদিন মানে কয়েকদিন আগে মেবি 2-3 দিন আগে একটা ঘটনা, মানে পার্টিকুলার দুইটা ঘটনা শুনলাম। একটা হচ্ছে একটা অ্যাডভোকেটের, আর একটা হচ্ছে একজন ব্যাংকারের। তারা হচ্ছে দুইজন বিবাহিত। তো অ্যাডভোকেটের স্বামীও বিদেশ থাকে, দেশের বাইরে থাকে, এবং হচ্ছে যে ব্যাংকার তার হাজব্যান্ডও হচ্ছে বিদেশ থাকে। তো তারা যখন ইন্টারে পড়াশোনা করতো, তাদের দুজনে একই টাইমে বিয়ে হয়েছে। ইন্টারে পড়াশোনা করা অবস্থায় দেন হচ্ছে হাজব্যান্ড বিদেশ যাওয়ার পর হচ্ছে হাজব্যান্ড বাইরে থেকে টাকা পাঠায়। সে টাকা পাঠানোর পর তারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেন যার মতো চাকরি নিয়ে নেয়। অ্যাডভোকেট সে তো ফ্রিল্যান্সার, সে তার মতো কাজ করছে, এবং যে ব্যাংকার সে তো জব করতেছে তার মতো। তো তারা সব কিছু করে হাজব্যান্ডের টাকা দিয়ে, কিন্তু বেসিক্যালি হচ্ছে যখন তারা বিদেশ চলে যায়। এখন কথা হচ্ছে, একটা মানুষ বিদেশ যখন থাকে, বিদেশ আসলে কখনো সুখকর নয়। এটা যারা বিদেশ থাকেন তারা জানেন ভালো করে, বিদেশ কখনো সুখকর নয়। দেখা যায় আমাদের এখানে, আমরা যারা দেশে থাকি, আমরা অল্প টাকা ইনকাম করলে আমাদের এখানে আমরা বেসিক্যালি বিদেশ যারা থাকেন তাদের থেকে আমরা সুখে থাকি। কেন সুখে থাকি? আমরা দেখা যায় হচ্ছে এখানে মায়ের আদর পাই, বোনের আদর পাই, এবং মোটামুটি বলা যায় যে ভালোই থাকি আমরা বিদেশ থেকে। বিদেশ খুবই কষ্টের। তো বিদেশে কুত্তার মতো খাটার পর তারা কিন্তু টাকা পাঠায় দেশে। টাকাটা পাঠায় কিন্তু বোর কাছে বেসিক্যালি। যারা বিবাহিত তারা বোর কাছে পাঠায়, যারা বিবাহিত না তারা হচ্ছে মা বাবার কাছে টাকাটা পাঠায়। তো তারা টাকা পাঠানোর পর পড়াশোনা করার পর হচ্ছে একজন অ্যাডভোকেট হয়ে গেল। অ্যাডভোকেট হওয়ার পর তার হচ্ছে কলিগের সাথে হচ্ছে সে একটা সম্পর্ক হয়ে যায়, বিয়ে করে ফেলে। এবং ঠিক হচ্ছে যে ব্যাংকার, তারও এক কলিগের সাথে সম্পর্ক হয়ে সে বিয়ে করে ফেলে, এবং হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দেয়। সো মোরাল অফ দ্য স্টোরি, আসলে আমরা কি শিখলাম এইগুলা থেকে? আসলে যে একজন হাজব্যান্ড বিদেশ থেকে টাকা পাঠানোর পর সেই টাকা দিয়ে পড়াশোনা করে কি করলো, ওই লোকটাকে হচ্ছে ডিভোর্স দিয়ে দিল। এখন কথা হচ্ছে, যে লোকটা বিদেশ থাকে সে লোকটা তো তার জন্য কিছু সেভ করে না, বেসিক্যালি ম্যাক্সিমামই সেভ করে না। দু একজন আমাদের মতো যারা আছে, হয়তো আমি বিদেশ গেলে আমি সেভ রাখবো, আমার বউর কাছে টাকা পাঠাবো না। তো আমাদের মতো দু একজন যারা আছে তাদের ব্যাপার আলাদা। কিন্তু যেসব লোকগুলো হচ্ছে টাকা পয়সা পাঠিয়ে বউর কাছে টাকা পয়সা পাঠিয়ে নিঃস্ব, এখন দেশে যদি তারা আইসা পড়ে, তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই দেশে আসলে, মানে সে নিঃস্ব, সব টাকা পয়সা দিয়ে সব কিছু করে এখন বউরা যার মতো আলাদা হয়ে গেছে। এ থেকে আসলে শিক্ষা হচ্ছে কি, যে যারা যেসব ভাইরা প্রবাসে আছেন, আমার ভাইরা, দয়া করে সব টাকা পয়সা কখন হচ্ছে বউর কাছে পাঠাবেন না। ভাই, দেশে থেকেই মানুষ বউ কন্ট্রোল করতে পারে না, আপনি তো বিদেশ থাকবেন। আর বেসিক্যালি বিয়ের আগে মেয়ের সাথে কথাবার্তা বলে নেবেন যে আসলে তার এইম কী। কোনো মেয়ে যদি বলে যে আমার এইম হচ্ছে নিজের পায়ে দাঁড়াবো, প্লিজ তাকে বিয়ে করবেন না। নিজের পায়ে দাঁড়ানো দোষের কিছু না। অনেকে আছে এরকম, আমি অনেক দেখাতে পারবো যে হাজব্যান্ডের চাকরি নেই কিন্তু ওয়াইফ চাকরি করে হাজব্যান্ডকে চালাচ্ছে। স্বাভাবিক, এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ম্যাক্সিমাম এখন আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, যে হাজব্যান্ড থাকে বিদেশ, বউর হচ্ছে ভাল লাগে না, একাকিত্ব লাগে, তখন হাজব্যান্ডও বলে ঠিক আছে একা লাগে তাহলে পড়াশোনা করো। বউও 5-7 বছর পড়াশোনা করে দেন একটা চাকরি বাকরি হয়ে গেলে, আমরা যেমন হচ্ছে পুরুষরা যখন বাইরে বের হই 10টা নারীকে দেখি, ঠিক যখন একটা নারী যখন একটা কর্মস্থলে যায় তখন কিন্তু সে 100টা পুরুষের সাথে ওঠা বসা করে। এখন যে সব পুরুষের সাথে প্রেম হয় তা কিন্তু না। ধরেন যে আমার চেহারা সুরত নাই, এখন আমাকে কিন্তু অনেক মেয়ে পছন্দ করে, অনেক মেয়ে। কি পার্সোনালিটি, একটা মানুষের ব্যক্তিত্বর প্রেমে পড়ে গেলে কিন্তু সর্বনাশ। এখানে ব্যক্তিত্বের প্রেমে পড়তে পারে, পার্সোনালিটির প্রেমে পড়তেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো প্রেম ভালোবাসা হয়ে যায়, তারা নক করে, সুন্দর হইলে তো কথাই নেই, সুন্দর হইলে তো সবাই পোক করবে, আপনার ওয়াইফকে সবাই পোক করতে থাকবে। তো একটা সময় কী হবে, আপনার ওয়াইফ, কারণ আপনি তো নাই দেশে, কারণ দেশে থেকেই তো মানুষের দেশে বোর্ড কন্ট্রোল করতে হয়, আর আপনি তো বিদেশ। তো বিয়ে করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আসলে মেয়ে এইম কী। সে যদি বলে আমার এইম হচ্ছে শুধু সংসার করা, আপনি যে হালে রাখবেন আমি ওই হালে থাকবো, বিয়ে করে ফেলেন। তার যদি এইম থাকে না আমি ব্যাংকার হব, বা আমি হচ্ছে অ্যাডভোকেট হবে, বা হোয়াট এভার, আমি অনেক কিছু হব, হতেই পারে, স্বাভাবিক কিছু না। কিন্তু কেন আমি বলতেছি না, কারণ হচ্ছে ভাই আপনার সুখ দরকার, সংসার দরকার, কারণ আপনি নিজে কামাইতেছেন, আপনার ওয়াইফের কামানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ ঠিক আছে, যদি এরকম হয় যে কর্মস্থলে একসাথে কাজ করতেছেন, সে অবিবাহিত আপনি অবিবাহিত, বিয়ে করে ফেলেন, ওইটা আলাদা বিষয়, ওইটাও হইতে পারে।
ওইটা নিয়ে সমস্যা নেই। কিন্তু যে নারীকে আপনি এখন বিয়ে করতেছেন, যে ঠিক আছে ইন্টারে পড়ে বা হচ্ছে অনার্স শেষ করেছে, যে ঠিক আছে আপনার এম কি, ভাই আমি আপনাকে বিয়ে করতেছি, আমি সংসার করবো, ঠিক আছে বিয়ে করে ফেলেন। কারণ হচ্ছে এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে হচ্ছে, ম্যাক্সিমাম ঘরে ঘরে হচ্ছে এই সমস্যাগুলো। আর আমাদের দেশে বেসিক্যালি হচ্ছে, আমাদের দেশে কিন্তু অনেক উচ্চশিক্ষিত হয়ে বা হচ্ছে নিম্নশিক্ষিত উচ্চশিক্ষিত যে স্কুলের দরজার সামনে যাওয়ানো, সেও কিন্তু বিদেশ গিয়ে ভালো পয়সা কামাইতেছে। আমাদের দেশে তো চাকরি নাই, কী করবো? যে লোকটা স্কুলে জানে সে তো চাকরি পাইতেছে না। আর যারা এখন পড়াশোনা করতেছে, ধরেন যে অনেক পড়াশোনা করছে, মাস্টার্স পাস, তারাও এখন মনে করেন যে সেলসম্যানের একটা 12,000 টাকা চাকরি পাবে। তো কী করবে? জায়গা জমি বিক্রি করে বা হচ্ছে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ যাচ্ছে, ভালো পয়সা কামাইতেছে। সেই কষ্টের টাকা দিয়ে আপনি হচ্ছে আপনার বউরে পাঠাতেছেন, বউ কী করতেছে? বউ মনে করেন যার জন্য ভেগে যেতেছে, আপনি দেশে এসে মনে করেন যে আপনার থাকার জায়গাটুকু নাই। কেন ভাই? আর আরেকটা মেসেজ আপনাদেরকে দিব অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়ে করার সময় বংশ দেখে বিয়ে করতে। ভাই আসলে কালা বা ধলা এগুলো তো আসলে সুখ পায় না। একটু বংশ দেখে, মা ভালো এরকম দেখে বিয়ে করেন, যাতে হচ্ছে অ্যাটলিস্ট শান্তি পান জীবনে। আর টাকা পয়সা প্লিজ বউর কাছে পাঠাবেন না। এটা আপনাদের কাছে হচ্ছে একটা ভীষণ মেসেজ থাকবে, যে টাকা পয়সা বউর কাছে পাঠাবেন না। যতটুকু তার দরকার অতটুকু পাঠান। টাকা পয়সা যে পাঠাতে মা বাবার কাছে পাঠান, কিন্তু কখনো বউর কাছে পাঠান না। কারণ মা বাবা কখনোই একটা আপনি পার্টিকুলার ঘটনা দেখাইতে পারবেন না যে সন্তান মা বাবার কাছে টাকা পাঠাইছে, মা বাবা হচ্ছে টাকা নিয়ে খাওয়া ফেলছে, এরকম একটা পার্টিকুলার দেখাইতে পারবেন না। দুই একটা হইতে পারে যেগুলো হচ্ছে একান্নবর্তী সংসার, দুই একটা হইতে পারে যে অন্য কিছু করে, কিন্তু এরকম দেখাতে পারবেন না আপনার টাকা মা বাবা খেয়ে ফেলছে। তারপর আপনার মা বাবার প্রতি যদি সন্দেহ থাকে, হইতে পারে যে আপনার মা বাবার প্রতি সন্দেহ, আপনার টাকা নষ্ট করে ফেলবে, আপনার অন্য ছেলেদেরকে দিয়ে দিবে, মানে আপনার মা বাবার অন্য ছেলেদেরকে দিয়ে দিবে, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন। আপনার টাকা নষ্ট করার মানে নেই ভাই। আপনার টাকা আপনি নিজেতে আপনি পানিতে গঙ্গায় ফেলা দেন, টাকা তো আপনার, কিন্তু আপনার টাকা দিয়ে হচ্ছে আপনার ওয়াইফ ফষ্টি নষ্টি করবে, আপনার ওয়াইফ চলে যাবে, এটা আপনি মনে করেন যে সারা জীবন আপনি মনে করেন যে কষ্ট পাইতে পেতে ভুগবেন। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বলে ফেললাম, আসলে এত কথা বলার জন্য আসিনি। হয়তো আবার কোনো এক সাবজেক্ট নিয়ে, কোনো এক টপিক্স নিয়ে আবার একদিন কথা হবে। আল্লাহ হাফিজ।